উন্মুক্ত আকাশ, সেখানে সম্পূর্ণ আকাশ আজ ভরে আছে সাদা কালো মেঘে, যেখানে ঘন্টাখানেক আগেও নীল আকাশে চারিদিক যেদিকেই তাকানো গেছে নীল আকাশ। কিছুক্ষণের মধ্যেই সমস্ত আকাশ ছেয়ে গেছে এই মেঘপুঞ্জের মধ্যে। মেঘগুলিও খুব দ্রুত এপাশ থেকে ওপাশে সরে যাচ্ছে এবং তার মাঝখান থেকেও দু একটা পাখিও দ্রুত বেগে উড়ে চলে যাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়ের দিকে। কারণ একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে আসবে, তখন তাদের হয়তো পালানোর কোনো পথ থাকবে না। তাই এখন থেকেই তারা বহু দূরে উড়ে উড়ে চলে যাচ্ছে। আকাশ এখনই বর্ষণ মুখর হয়ে গেছে এবং টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। গাছপালাগুলো যেন তারা তাদের প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছে। এ কদিনের দাবদগ্ধ আগুনের শিখা, সূর্যের প্রখর কিরণ গাছপালাগুলো যেন ঝিমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ আজকের এই বর্ষণমুখর দিনে সমস্ত গাছপালা যেন তাদের জীবন ফিরে পেয়েছে। যেদিকেই তাকানো যাচ্ছে সমস্ত গাছপালাগুলো যেন আনন্দে হিল্লোলিত করে যাচ্ছে। গাছের পাতাগুলো ধীরে ধীরে কম্পন করে এদিক সেদিকে যেন আনন্দ প্রকাশ করে চলেছে। একটু আগেই এই গাছটিতে একটা পাখির বাসা সুন্দরভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ডাল থেকে কোথায় সেই বাতাসে উড়ে চলে গেছে। কিছুক্ষণ আগে একটা পাখিও এখানে এসে ঘোরাফেরা করে সে বোধহয় সেই বাসার খোঁজেই এখান থেকে উড়ে চলে গেছে। আবার হয়তো কিছুক্ষণ পর সে এখানেই ফিরে আসবে, কিন্তু সে তার আবাস হয়তো খুঁজে পাবে না। আবার তাকে নতুন করে এখানে তার আবাসস্থল গড়ে তুলতে হবে এবং এই আবাসের মধ্যেই তাকে রোদ, ঝড়, বৃষ্টি সব কিছু অতিক্রম করে এই বাসার মধ্যেই তাকে জীবন যাপন করে যেতে হবে। পাখির এই ক্ষুদ্র নীড়, যার মধ্যেই তার জীবনের শুরু এবং জীবনের হয়তো সমাপ্তি এখানেই তার ঘটে যাবে। বহুদূর পর্যন্ত যে সমস্ত গাছপালাগুলি এখানে দেখা যাচ্ছে, যে কোনো গাছেই কিন্তু ওরা বাসা বাঁধে না। তাদের মন মতো পছন্দ মতো জায়গাতেই তারা তাদের সুন্দর বাসাটাকে তৈরি করে এই সুন্দর বন বিথিকার মধ্যে তাদের সুন্দর বাসাটাকে গড়ে তোলে এবং এই গাছের বা অন্যান্য গাছের ফলগুলিকে তারা সাদরে গ্রহণ করে। তারা যতদিন জীবিত থাকে, সকাল হলে পরে কোনো এক নিরুদ্দেশ যাত্রায় তারা বেরিয়ে যায়, আবার সন্ধ্যাকালে আবার এখানেই তাদেরকে জড়ো হতে দেখা যায় এবং এখান থেকেই তাদের আনাগোনা, তাদের জীবনযাত্রা সব কিছুই যেন একটা ছন্দময় জীবনের মধ্যে এগিয়ে যায়। কখনো কখনো এই সুপারি গাছেও টুনটুনির বাসা দেখতে পাওয়া যায়। তারাও আনন্দের সঙ্গে এই সুপারি গাছের কোটরে
কিংবা পাতার নির্দিষ্ট অংশে তারা তাদের বাসাটাকে তৈরি করে নেয় এবং আনন্দের সঙ্গে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করে যায়। সুপারির এই পাতা যখন হলুদ হয়ে যাবে এবং একসময় খসে পড়বে, তখন তার বাসাটাও সেখান থেকে খসে পড়বে। তখন হয়তো অন্য কোথাও গিয়ে সে আশ্রয় পাবার চেষ্টা করবে। এই স্বল্পকালীন সময়ের মধ্যে এই যে পাখিদের এই বনের মধ্যে তাদের জীবনযাত্রা এমন চমৎকারভাবে এগিয়ে যায় যে তাদের জীবনের ছন্দ, তাদের জীবনের আনন্দ সবকিছুই যেন একটা পরিপূর্ণতা লাভ করে যায়। এর মধ্যে কতই না গাছপালা, এই গাছপালার মধ্যে খালি পাখি নয়, বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে একের পর এক বাস করে চলেছে। কিছুক্ষণ আগেই দেখা গিয়েছিল হঠাৎ এই বৃক্ষে একটি গিরগিটি এসে তার রং বদলাতে শুরু করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই সে দ্রুত বেগে এই স্থান ত্যাগ করে চলে গিয়েছে অন্য কোথাও। সুপারির এই গাছটাকে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে একটা লতা এবং ধীরে ধীরে সে সুপারি গাছের উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। সুন্দর এই পেঁপে গাছটিতেও প্রচুর পেঁপে ধরে আছে এবং কিছু পাতা শুকিয়ে গেছে। পেঁপেগুলি পাকার পরে কতই না পাখিরা এখানে এসে তারা আনন্দের সঙ্গে এই পাকা পেঁপেগুলিকে ভোজন করে যাবে। তার দেখা দেখি আরো বহু পাখি এখানে এসে পাকা পেঁপেগুলিকে মনের সুখে ভোজন করে যাবে এবং এখানের এই পাকা সুপারিগুলিও গাছের যেভাবে ধরে আছে, রাতের বেলা বাদুড়ের আনাগোনা এবং এই এই সুপারিগুলি আনন্দের সঙ্গে তারা চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দেয়। সকালবেলায় দেখা যায় এই গাছের গোড়ায় প্রচুর সুপারি পড়ে আছে, সেগুলিও কুড়িয়ে সব এক জায়গায় করে নেয়। আজকের খোলা আকাশে এক বিন্দু নীল চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। সমস্ত আকাশ জুড়ে পড়ে আছে সাদা মেঘের জন্য একটা নতুন আকাশ। এই আকাশের মধ্যে কেবলই বিচরণ করে যাচ্ছে সাদা সাদা মেঘপুঞ্জ। এই মেঘগুলিও যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। তারা যেন তাদের মেঘের সঙ্গী নিয়ে কোনো এক দুরন্ত রাজ্যে বিচরণ করে চলেছে এবং পৃথিবীর যেন এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা ছুটে যাচ্ছে। মাঝে মাঝেই উপর থেকে বর্ষণ হয়ে পৃথিবীতে নেমে আসছে। আবার প্রকৃতির নিয়মে তারা সেই মেঘের রাজ্যে পৌঁছে যাচ্ছে। তারপর সেখান থেকে তারা কোন নিরুদ্দেশ যাত্রা, সেখান থেকে ক্ষণে ক্ষণেই তারা তাদের যাত্রার পরিবর্তন করে যায়। এমন অতুলনীয় দৃশ্য যা কিনা কেবলমাত্র এখানে না, যে সময় দার্জিলিংয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তখন সেই দার্জিলিংয়েও কি অপূর্ব মেঘের সমাহার সেখানে দেখতে পাওয়া গিয়েছিল। যে মেঘগুলি যেন থরে থরে সাজানো এবং সেই মেঘগুলো ঠিক এই মেঘের মতো গায়ে এসে যেন আলিঙ্গন করে যাচ্ছিল।
সেই মেঘের রাজ্যে, মেঘের সমুদ্রের মধ্য থেকে যখন পার হয়ে যাচ্ছিলাম, কি অপূর্ব সুন্দর সে দৃশ্য। কিন্তু এখানে এই মেঘগুলোই কতই না দূরে, মাইলের পর মাইল দূরে প্রবাহিত হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ের সেই অপূর্ব দৃশ্য, যে দৃশ্য বা যেখানে একবার গেলে মনে হয় যেন মাথার উপরের বহু দূরের ওই মেঘের রাজ্যে আমরা ওখানে পৌঁছে গেছি, এবং ওই মেঘের রাজ্যটাকে যেন খুব কাছ থেকেই অবলোকন করতে পারছি। কিন্তু এখানে এই মেঘ মনে হয় শত শত মাইল দূরে, যা স্পর্শ করবার ক্ষমতা কোনো মানুষেরই নেই। একমাত্র মেঘ যখন নিচে নেমে আসে বর্ষণ হয়ে, বোধহয় তখনই তার স্পর্শ পাওয়া যায়। এছাড়া কোনোদিনই এই মেঘের স্পর্শ আমরা পেতে পারি না। কারণ মেঘ এখানে তার রাজ্যে বিচরণ করছে, সেখান থেকেও তার রাজ্যের যে পরিসীমা, পৃথিবীর ওই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যেন মেঘের একটা সীমানা তৈরি করে নিয়েছে, যে সীমানার মধ্যে এই মেঘের রাজ্য সবসময় বিচরণ করছে। এই মেঘের রাজ্যেই যেন খালি মেঘ নয়, আকাশে দেবদেবতারাও বোধহয় অদৃশ্যভাবে এই মেঘের রাজ্যে বিচরণ করে চলেছে। সেখানে তাদের হয়তো সেই স্বর্গরাজ্য, যে রাজ্য এখান থেকে বহু বহু দূর, যার স্পর্শ বা সেই অদৃশ্য স্বর্গরাজ্য মানুষের অগোচরেই থেকে যায়। খালি অনুভবের চোখে আমরা বুঝতে পারি বা অনুভবের চোখে আমরা দেখতে পারি যে বোধহয় ওই মেঘের সীমানার ওপাশে সেই স্বর্গরাজ্য, যেখানে দেব দেবতার আবাসস্থল। মানুষ সেখানে সশরীরে হয়তো পৌঁছাতে পারে না, কিন্তু হৃদয়ের মধ্যে, তার মনের আবেগে বোধহয় সে একসময় সেখানে গিয়ে পৌঁছে যায়, এবং মানুষ চোখেই সে যেন সেই স্বর্গরাজ্যটাকে দু চোখে দেখতে পায় এবং অনুভব করে যেন এক অপার আনন্দের সাগর। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্টস করবেন এবং আপনার মতামত জানাবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।